একটু গোলাপ দানের বাড়িতে দিয়ে আয়। ও যাইতাছি। আমার তো বলে চুপ কানামে না বন্ধ আলু না। তুমি এই বাড়ি করে যাও। গোলাপ দানের সাথে একটু দেখা করে আসি। মাইন্ডটা ফ্রেশ লাগবো।
আমার ধরেন এইটা দরকার ছিল একজন ম্যানেজারকে মানে কিছু করার নেই। আমি তো মনে যাই না, চাটা লাগবে বলে তুমি শান্ত হও, দেখি কি করা যায়। উপস্থিত বস্তিবাসীগণ, আপনারা সবাই জানেন এই মহিলার স্বামী মারা যাওয়ার পরে এই ঘরটায় কোন রকম ভাড়া ছাড়াই আমি কমলা বানুকে থাকতে দিয়েছিলাম, কিন্তু দিয়েছিলাম এই জন্য যে কমলা বানুর স্বামী আমার দলের একজন নেতা ও সৎ কর্মচারী ছিলেন, কিন্তু কপাল বন্ধ আমার দলে কম ক্ষমতায় নয়, পুলিশ আমার কথার কোনো দাম দেয় না, উল্টা আমারই গ্রেপ্তার করার জন্য পায়তারা করতেছে। এখন আপনারাই কোন এর কি করা যায়? হরতাল করুন আমরা সবাই, রাস্তায় রাস্তায় মিছিল করুন। সামান্য একটা ঘরের জন্য হরতাল করা কি ঠিক হবে? তাছাড়া সামনে তুলাপানের পরীক্ষা, কেন আমরা হরতাল করুন না? হরতাল কি শুধু বড় লোকে? যাকে 2-3 মিনিট বেড়ে গেছে, গরিবটাকে হরতাল করবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার মতো নেতাগুলোকে কথা কয়ে দেখি তারা কি করেন। আপনারা হরতাল অবশ্যই করবেন, আমি জুম্মন কষাই কথা দিলাম। এখন সবাই যার যার করে যান, আর কমলা বাবু তুমি আসো আমার লোকে দেখি কি করা যায়। তোমার নেতা আমার নেতা, জুম্মন কোথায় এড়িয়ে চলো? তোমার নেতা আমার নেতা, জুম্মন কোথায় সূচকা 21 মানে গণতন্ত্রের প্রাণঘাতী ঘটনা, 21 মানে প্রতিবাদ আর আন্দোলনের বাংলাদেশ, 21 মানে অসমাপ্ত নিখিল যত্নের জানিস তো আমি ছাড়া আমার মায়ের তুমি ভেবেছিলাম কাল মাকে বাড়িয়ে এনে হাসপাতালে
অথচ কিছু দুষ্ট লোক তাকে রংবাজ টুন্ডা হাসবে। সে তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। যেই দেশের জাতির জন্য বঙ্গবন্ধু সব পরিবারে খুন হয়েছে, সেই দেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে যাচ্ছে, এটাই ঘটনা। না, এভাবে চলতে পারে না, কিছু একটা করতেই হবে। আমাদের কি করার আছে? আমরা এবারে সবকিছু করতে, সবকিছু বদলে দিতে। হ্যাঁ, আমরা ছাত্র সমাজ ইচ্ছে করলে সব পারি। আমরা ছাত্ররাই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করেছিলাম। সেই বাংলা হিসেবে ফেব্রুয়ারি ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, আমরা ছাত্ররাই ছিলাম রাজপথে মিছিলের প্রথম সারিতে। আমরা যখন বুকে রক্ত দিয়েছি, আমরা রাজপথে সকল মোকাবেলা করেছি। কিন্তু এখনকার ছাত্ররা একসাথে রাজপথে নামে না, কেউ হরতালের বিরুদ্ধে, আবার কেউ মিছিলে স্লোগান দেয়। হরতাল কোনো কিছুরই সঠিক সমাধান হতে পারে না। যে দল ক্ষমতায় আসে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার গঠন করে। নির্দিষ্ট সময় শেষে আবার নির্বাচন হবে। কবিতা কি বলতে চাচ্ছিস? পরিষ্কার বলতো। আমি বলতে চাই, আলোচনা করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একটি দলিলে স্বাক্ষর করুন। সকল দল সম্মিলিত হয়ে চিন্তা ভাবনা করে হরতালের পরিমাণ বন্ধ করে কর্মসূচি দিবে। দেশের মানুষ এবং অর্থনীতি ক্ষতি যেন না হয়, এই তাদের কর্মসূচি দেবে। ঠিক বলেছেন। আমরা ছাত্র সমাজ আবার এক হয়ে রাজপথে নামবো। নির্দিষ্ট কোনো দলের পক্ষে নয়, বাংলাদেশের পক্ষে। কোন সরকারের আমলেই যেন বিরোধী দল হরতাল না করে। আমাদের স্লোগান হবে হরতাল মুক্ত বাংলাদেশ চাই। হ্যাঁ, আমাদের হরতালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যুদ্ধ ঘোষণা করতে হবে। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে মরেছিল। ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, ও মা। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? ওই মুলা, তোমরা সবাই যেন বলটা গিয়েছিলাম টঙ্গীর হাটে। জিনিসপত্রের যে কি দাম, মাথা দেখো রূপক লম্বে। আরে ভাই, জিনিসপত্র অনেক দাম। মলা ডেলা যে কিনে পাবো তাও পারি না। আরে বাবা, তোমার চাচি মরার পর থেকে অনেক কষ্টে দিন যাচ্ছে। বলো বিয়ে করার বয়স কেমন আছে?
চিপস চিপস একাত্তরের সেই স্মৃতি কি ভুলে গেছো? তুমি বুঝন না? আসলে বাহিনীর বন্দুকের গুলি আমার কান আর তোর পা নষ্ট করছিল, কিন্তু বুকের ভিতর যে দেশপ্রাণ ছিল তা এখনো আছে, এখনো আছে। কিন্তু কিসের কিন্তু বুঝুন না, আমি এখনো হাল ছাড়িনি। ৭১ আমরা যুদ্ধ করছিলাম স্বাধীনতা অর্জনের জন্য, আর এখন যুদ্ধ করতেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলার মাটি থেকে পাক বাহিনীদেরকে বিতাড়িত করার জন্য। কিন্তু রাজাকারদের অস্তিত্ব এখনো বিনাশ করা হয়নি। রাজাকাররা আবার নবীন ষড়যন্ত্র হয়েছে। না, প্রয়োজনে আবার রাষ্ট্র হাতে তুলে নিব। ৩০ লাখ প্রাণের দামে কেনা স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। মনে মনে বলুন না, সেই ১৯৭১ সালের ভাষণ মনে আছে রে পাগল, মনে আছে। বাঙালি জাতি কোনোদিন এই ভাষণের কথা ভুলবে না। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু নেতৃত্ব দিছিল বাংলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। দেশপ্রেমী রাজাকাররা বাঙালির গণতান্ত্রিক অধিকারকে মৃত্যুর মুখে ঠেলে দিছিল। বঙ্গবন্ধু মৃত্যুকে ভয় করে নাই, বাংলার গণতন্ত্রকে রক্ষা করে আদরণের উপহার দিয়েছিল। স্বাধীনতা বুঝুন না, স্বাধীনতার ভাষণ শুনে আমরা